আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম স্ট্যান্ড বাই হচ্ছে না, 5 ভোল্ট 8 ভোল্ট নেই। তো দেখুন বি প্লাস ভোল্টেজ ঠিক আছে, 108 ভোল্ট একদম পারফেক্ট আছে। বন্ধুরা দেখুন আমাদের হাই ভোল্টেজটা হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজ অ্যাকুরেট আছে, হাই ভোল্টেজ হচ্ছে না, 180 ভোল্টও নেই। তো এই সমস্যাটা কোথার থেকে হয় দেখুন, স্টেপ বাই স্টেপ কাজ করছি, এখানে 5 ভোল্ট নেই। তো সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো করণীয়, যেটা মেমোরিতে ভোল্টেজ অতি ফাস্টে দেখব। দেখুন দুইটার একটা তো নাই, তো এই নাম্বারেও নাই। এখানে কিন্তু 5 ভোল্ট থাকতে হবে বন্ধুরা, এখানে 9 নাম্বার পিনেও 5 ভোল্ট থাকতে হবে, এবং কি আমাদের এখানে 55 নাম্বার পিনেও 5 ভোল্ট থাকতে হবে। তো দেখুন বন্ধুরা এই ভোল্টেজগুলো কিন্তু আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি দেখুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কাজ করছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই সাইটগুলো কিন্তু আমি সব সাইডই দেখেছি, তারপরেও কাজ হয়নি বন্ধুরা। তো আমাদের মূলত আমাদের 5 নাম্বার এবং 9 নাম্বার এবং 55 নাম্বার পিন ওপেন করে নেব। তো এই 3টা পিন ওপেন করে নিলেও হবে, এবং কি 30 নাম্বার পিনও ওপেন করতে হবে। দেখুন তারপরে এখানে কিন্তু ভোল্টেজ নেই। তো আমাদের তারপরে যেটা 9 নাম্বার পিনটা ওপেন করে নেব। তো 9 নাম্বার পিনও ওপেন করব, 5 নাম্বার পিনও ওপেন করব, এবং কি 30 নাম্বার পিনটাও ওপেন করে নেব। তো এইসব পিনে কিন্তু সবগুলো পিনে কিন্তু 5 ভোল্ট থাকতে হবে। এই পিনগুলোতে 5 ভোল্ট না থাকলে বুঝতে হবে আসলে সিস্টেম আইসিটি নষ্ট আছে বন্ধুরা। তো দেখুন এখন দেখব ভোল্টেজটা। দেখুন ভোল্টেজটা অনেকই বেড়েছে, 4 ভোল্ট হয়েছে, কিন্তু 5 ভোল্ট হতে হবে, 5 ভোল্ট হতে হবে। এখানেও কিন্তু ভোল্টেজ কম রয়েছে, 5 ভোল্ট এখানে থাকতেই হবে মেমোরিতে। এই যে দেখুন 5 ভোল্ট নেই। তো সেই ক্ষেত্রে আমরা মেমোরির পিনটি ওপেন করে নেব। তো মেমোরির ওই পিনটা ওপেন করে নিলাম। দেখুন বন্ধুরা এখন ভোল্টেজটা দেখব, এখন কিন্তু 5 ভোল্ট চলে এসেছে, দেখতেই পারছেন বন্ধুরা, একদম পারফেক্ট 5 ভোল্ট চলে এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের মেমোরিটা কিন্তু শর্ট আছে, আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি। দেখুন মেমোরিটা কিন্তু একদম শর্ট আছে, মেমোরিটা কিন্তু ওকে নেই, আমি আপনাদেরকে বোঝাবো। তো তার আগে আমাদের আর একটা করণীয় কাজ আছে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের যে কাজটি করণীয়, মেমোরির এই যে পিনগুলো কিন্তু আমি ওপেন করে নেব। তার আগে যে কাজটি করলাম, দেখুন এই আইসিটি কিন্তু আগে চেঞ্জ করে নেব, সিস্টেম আইসিটি চেঞ্জ করে নেব, কেননা আমরা 100% শিওর হলাম এই সিস্টেম আইসিটি নষ্ট। তো অনেক ক্ষেত্রে আপনারা বিভ্রান্তিতে পড়েন, অনেক ঘাটাঘাটির পরে সেট অন হয় না, এই সমস্যাটার জন্য এই কাজটি করছি। দেখুন আমাদের আইসিটি চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা আইসি চেঞ্জ করার পরে শিওর হব আসলে মেমোরির সমস্যা না ঠিক আছে। তো দেখুন আমাদের এই আইসিটি 8895, তার পরিবর্তে 8873 লাগালে হবে। দেখুন আইসিটি দেখাচ্ছি, এই দেখুন 8895। তো এর পরিবর্তে 8873 লাগাবো। দেখুন বন্ধুরা 8873 এই আইসিটি এখন লাগাবো। দেখুন এই যে, তো এই আইসিটি লাগানোর পরে আসলে কোন কোন সমস্যা থেকে এই সমস্যাটি হতে পারে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এইসব সমস্যা বেশিরভাগই বিদ্যুৎ চমকানোর ক্ষেত্রে কিন্তু হতে পারে বন্ধুরা, আপনারা অযথা হয়রানি হবেন না। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি। তো এখন ভোল্টেজটি দেখছি, ভোল্টেজ কিন্তু একই অবস্থা আছে, কোনো পরিবর্তন নাই। তো এখানে যে ভোল্টেজটির দরকার, দেখুন বন্ধুরা আমাদের মূলত ভোল্টেজ এই 2টা পিনে পাচ্ছি না, মেমোরির 2টা পিনে পাচ্ছি না। এখানে এই যে দেখুন মেমোরিতে শর্ট করে দিলে কিন্তু শর্ট হয়ে গেলে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, মেমোরির সাথে কালেকশন দিলেই শর্ট হয়ে যাচ্ছে। তবে মেমোরির পিন 2টা ওপেন করে নিয়ে তারপরে এই 2টা ভোল্টেজ দেখাবো। এই 2টা ভোল্টেজে 4 ভোল্ট এবং 5 ভোল্ট থাকতে হবে, 4.5 ভোল্ট থাকলেও সমস্যা নাই। পিন ওপেন করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মেমোরিটা শর্ট আছে কিনা। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখুন এই দেখুন এখানে 4 ভোল্ট কিন্তু চলে এসেছে, এখানেও কিন্তু 4 ভোল্ট চলে এসেছে। তো আমাদের এখানে 5 ভোল্ট চলে এসেছে, তার মানে মেমোরিটি শর্ট, মেমোরিটি খুলতে হবে। তো দেখুন আমি মেমোরিটি খুলে নিচ্ছি এখন। তো বন্ধুরা দেখুন আমি একবারে মেমোরিটি খুলে নেব ওই সাইড থেকে ধরে, এই যে মেমোরিটি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা তো মেমোরিটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অবশ্যই এই মেমোরিটি আমরা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন
তো মেমোরিটি চেঞ্জ করে নেব। মেমোরিটি চেঞ্জ করার পরে রেজাল্টটি আমরা দেখব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি মেমোরিটি এখন চেঞ্জ করে নেব। তো মেমোরিটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পারছেন। মেমোরিটি লাগানোর পরে রেজাল্টে কী, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মেমোরিটা ঝালাই দিয়ে নেব। দেখুন মেমোরিটি ঝালাই দিয়ে নিচ্ছি। মেমোরিটি কিন্তু ঝালাই দেওয়া শেষ। এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব ভোল্টেজটার কী অবস্থা আছে। তো দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট 5 ভোল্ট এবং 4 ভোল্ট। এই দেখুন 4 ভোল্ট এখানেও আসছে, এখানেও 4 ভোল্ট এসেছে। তার মানে এই দেখুন সেট স্ট্যান্ড বাই হয়ে গেছে বন্ধুরা। তো হাই ভোল্টেজ হচ্ছে কি না আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 180 ভোল্ট হচ্ছে কি না। দেখুন আমাদের 180 ভোল্টও হয়েছে, হাই ভোল্টেজ হয়ে গেছে। স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা দেখব। তো বন্ধুরা দেখুন ভিডিও প্রবলেম আছে, এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও দেবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।